আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের রোববারের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা প্রসঙ্গ। গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা 6:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় শহরের জোরপুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আন্দোলনের সঙ্গে যুক্ত এক ছাত্র গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ছাত্র মোবাশির হুসাইন গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী। তিনি বলেন, গাজীপুরে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শেষ হবার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। ধানমন্ডি 32-এ আন্ডারগ্রাউন্ড নিয়ে কৌতূহল। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে নবনির্মিত একটি ভবনের আন্ডারগ্রাউন্ড নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল। গত বুধবার রাতে ছাত্র জনতা বাড়িটি ভাঙার সময় সেই স্থানটি কারো নজরে আসেনি। কয়েকজন যুবক এটি দেখলেও বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু গত শুক্রবার রাত থেকে ওই আন্ডারগ্রাউন্ড নিয়ে শুরু হয় আলোচনা। শনিবার সকালে সরজমিনে দেখা গেছে, শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়ির পাশে নবনির্মিত ভবনের আন্ডারগ্রাউন্ডটি পানিতে পরিপূর্ণ। সেখানে ভাসছে জুতা, পানির বোতল সহ বিভিন্ন জিনিস। পানিতে চুলও ভাসছিল। সেখানে আসা দর্শনার্থীদের কেউ কেউ পানিতে নেমে বিকল্প সিঁড়ি রয়েছে কিনা তার সন্ধান করেন। আলো জ্বালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণও করেছেন কেউ কেউ। ঢাকা ছাড়াও অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আন্ডারগ্রাউন্ডটি দেখতে। অনেকে আবার একে নতুন আয়নাঘর বলে অবহিত করেছেন। গ্রেফতার আতঙ্কে গণপূর্তের 16 প্রকৌশলী। জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলায় আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের 16 প্রকৌশলীকে। পাশাপাশি একই অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীর বিরুদ্ধেও মামলা হয়। মামলার পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এসব প্রকৌশলী রয়েছেন গ্রেফতার আতঙ্কে। অন্যদিকে দুর্নীতির দায়েও কাউকে কাউকে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানা গেছে। ফলে গুরুত্বপূর্ণ এসব প্রকৌশলী কাজে নিয়মিত নন। এতে স্থবিরতা দেখা দিয়েছে অধিদপ্তর জুড়ে। এরই মধ্যে কয়েকজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। তাতেও কাজে গতি ফেরেনি। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হওয়া এসব প্রকৌশলী জুলাই আগস্টে আন্দোলন দমনে কোটি কোটি টাকা যোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঠুটো জগন্নাথ ওষুধ অধিদপ্তর, দাম নিয়ন্ত্রণ কোম্পানির হাতে। বর্তমানে চিকিৎসা ব্যয়ের প্রায় 65% চলে যাচ্ছে ওষুধের পেছনে। দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো 4180টি জেনেরিকের 35,290টি ব্র্যান্ডের ওষুধ তৈরি করে। এর মধ্যে প্রায় হাজারের মতো ওষুধ অত্যাবশ্যকীয় হলেও সরকারের তালিকাভুক্ত মাত্র 117টি। কিন্তু চিকিৎসকদের লেখা ব্যবস্থাপত্রে এসব ওষুধের নাম নেই বললেই চলে। এ সুযোগে ওষুধের পুরো বাজার নিয়ন্ত্রণ করছে কোম্পানিগুলো। সুযোগ পেলেই বাড়িয়ে দিচ্ছে দাম। প্রতীত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলেই গত 1.5 দশকে 300% পর্যন্ত ওষুধের দাম বাড়ানো হয়েছে। 1982 সালে করা ওষুধ নীতির কয়েক দফা পরিবর্তন হলেও বাড়েনি সরকার নিয়ন্ত্রিত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। এমনকি সুবিধা দিতে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চাওয়ায় পাশ হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন। আন্তর্জাতিক খবর। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক। আমেরিকান সাময়িকী টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রকাশিত সংখ্যার প্রচ্ছদ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত শুক্রবার প্রকাশিত সংখ্যার প্রচ্ছদে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বিলিয়নিয়ার ইলন মাস্ককে বসানো হয়েছে। টাইম ম্যাগাজিনে প্রকাশিত ইনসাইড ইলন মাস্কস ওয়ার অন ওয়াশিংটন শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়েছে। প্রতিবেদনে সাংবাদিক সাইমন শুস্টার ও ব্রায়ান বেনেট লিখেছেন, এখন পর্যন্ত মাস্ক শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জবাবদিহি করছেন। ইলনকে সরকারি প্রশাসনের সংস্কারের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য না করলেও শুক্রবার এ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প মজা করে বলেন, টাইম ম্যাগাজিন এখনো ব্যবসায় টিকে আছে কিনা বিষয়টি তিনি জানেন না।
সবশেষে খেলার খবর, বিপিএল এর সেরা একাদশ, দেশিদের জয় জয়কার। বিপিএল এর 11তম আসর শেষ হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা জিতল ফরচুন বরিশাল। টুর্নামেন্ট জুড়ে অংশ নেওয়া 7 দলের ক্রিকেটাররা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আলো ছড়ান। অসাধারণ পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন কিক ইনফো একটি সেরা একাদশ গঠন করেছে। এই একাদশে মাত্র 4টি বিদেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন, বাকি 7 জনই দেশের। সেরা একাদশে অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে রাখা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।